নহে তব স্থিতি দিনে দিনে দাঁড়াও দাঁড়ে ফিরে নীতি নীতি মত্তবাসী দুঃখে সহে তোমারও বিহনে পাশনি হইয়া তুমি সহিছ কেমনে অন্নগতি মত্তবাসী ভিক্ষা। তো এখন এসেছিলাম দিদির ঘরের সামনে ফুল নেওয়ার জন্য ভাগ্নিকে নিয়ে, কারণ লক্ষ্মী পুজো দেবে তার জন্য ফুলের দরকার আছে। তো ফুল নিয়ে নিলাম, দেখুন পুরো সাজি ভর্তি হয়ে গেছে। তো ফুল নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর লক্ষ্মী পুজোটা আপনাদেরকে দেখাবো কিভাবে করা হয় দিদির বাড়িতে। ভিডিওটি হলো গত সোমবারের। ভিডিওটি আপলোড করতে আমার দেরি হয়ে গেছে, তাও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুজোটি করা হয়েছিল। তো দেখুন এখানে মার ফটোর সামনেই ঘট বসানো হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের নিয়মে লক্ষ্মী পুজোটি আমরা ঘট বসিয়ে আর ফটো দিয়েই করি। তো দিদি এখানে সব কিছু সুন্দরভাবে করছে, যা যা নিয়ম করা দরকার দিদি সব কিছুই করছে, আপনারা দেখছেন ভিডিওতে। তারপর মার ফটোর সামনে আপনারা দেখতে পাচ্ছেন আলপনা আঁকা হয়েছে। আর এই আলপনাটি করেছিল আমার ভাগ্নি। আর দেখুন এখানে মাকে আমি দেখাচ্ছি, জুম করে নিলাম একটু, আপনারাও যাতে ভালোভাবে দেখতে পারেন মার ফটোটি। তারপর এখানে মা লক্ষ্মীকে প্রদীপ দেখানো হচ্ছে, সাথে ওনাদের ঠাকুরের আসন আছে, ওখানেও প্রদীপ দেখানো হচ্ছে। আর ওখানে আপনারা আসনে দেখতে পারবেন। আর অ্যাকচুয়ালি তখন রুমটি অন্ধকার ছিল, তার জন্য ভিডিওটি এত ক্লিয়ার আসেনি। আর এখানে দিদি মাকে প্রণাম করে দিল। তারপর এখানে থালটিতে ফুল, বেলপাতা, সিঁদুর, পান সুপুরি যা যা দরকার সব কিছুই আছে। আর বিভিন্ন রকমের প্রসাদেরও আয়োজন করা হয়েছিল ওই দিন। দিদি একটি একটি করে সব কিছুই দিল মার ফটোর সামনে। আর তারপর মাকে প্রণাম জানিয়ে দিল দিদি। তো ভিডিওটি আপনার কীরকম লাগলো আপনারা বলবেন। আর আজকের ভিডিওটি এতটুকুই ছিল।